পরশুরাম ফিরে এসে ভিজিতে লাহিড়ীকে চেপে ধরলেই সব সত্যটা বের করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী তার বরকে খোঁজার জন্য পুরো পাগলের মতো করছিল আর বারবার একই কথা বলে যে আমার বরকে আমি ঠিক খুঁজে পাবো, আমার বর মরতে পারে না, আমার বরকে আমি খুব ভালোবাসি। তখনই দেখা যায় যে তটিনীর মা বলে ওঠে যে তটিনী, এভাবে তুই মন খারাপ করিস না, জামাই যদি বেঁচে থাকে তাহলে একদিন ঠিক চলে আসবে, আর তুই যদি জামাইকে না মেরে থাকিস তাহলে তাহলে একদিন সেটা প্রমাণ হয়ে যাবে। তটিনী, এতটা ভেঙে পড়িস না। তখনই তটিনী তার ছোট বোনকে বলে যে তুই বল, জামাইবাবু কি আমাকে সত্যি সত্যি বিশ্বাস করে যে আমি তাকে গুলি করতে পারি? তখনই তটিনীর বোন বলে, না ছোটদি ভাই, এটা জামাইবাবু কিছুতেই বিশ্বাস করতে পারেনি। তখনই তটিনী বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ওকে ও আমাকে এতটা ভুল বুঝলো যে আমি ওকে মেরেছি। আমি তো ওকে মারিনি। আমি কিছুতে এগুলো মেনে নিতে পারছি না। আমার কাছে আমার বর ছাড়া আমি আর কিছুই বুঝতে পারছি না। আমার বর কোথায় গেল, কোথায় খুঁজবো আমি কি তাও জানি না। এরপরে দেখা যায় অন্যদিকে ভিজিতে লাহিড়ী বলে যে এবার পরশুরাম শেষ, আমাকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। পরশুরাম আমাকে অনেক মারার চেষ্টা করেছে, ওই ওই পরশুরাম আর আমাকে ছুঁতেও পারবে না। ওকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। যে আমাকে আমাকে শেষ করতে চেয়েছিল, আমাকে শাস্তি পেতে চেয়েছিল, তাকে তো আমি ছাড়বো না। এরপরে দেখা যায় যে তখনই ভিজিতে ফোন করে জিতু মুখার্জিকে আর বলে যে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। আপনি যদি এখনো আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার মেয়ে কিন্তু এখনো আমার কাছে আছে। তখনই জিৎ মুখার্জি বলে, বিজিত তুমি কিছু করো না, আমার মেয়েকে কিছু করো না। তখনই দেখা যায় যে বিজিত বলে যে তাহলে আমি যেমনটা বলবো তেমনটাই করতে হবে। যদি আপনার মেয়েকে সসম্মানে ফিরে পেতে চান তাহলে তাই করতে হবে। তটিনীকে ফাঁসাতে হবে, যে কোনো মূল্যে তটিনীকে সরাতে হবে। কারণ তটিনী স্বামীকে হারিয়ে এখন অনেকটা ক্ষাব্ধ হয়ে আছে, যে আমাদেরকে শেষ করে ফেলার মতো তার মনে ভাবনা এসেছে। তটিনীকে সরতেই হবে। তটিনী কি ভেবেছে এভাবে সবকিছু শেষ করে দেবে? না, আমি এত এত ভালো করে এই খেলাটা খেলেছি, এটা আমি শেষ করতে দেব না। এরপরে দেখা যায় যে তটিনী সব জায়গায় খোঁজ করতে থাকে। এদিকে তখন বলরামকে তটিনী আবারও ফোন করে বলে যে বলরাম দা, আপনি তো জানেন আপনার বন্ধু কতটা আপনার কাছে আপন ছিল, ঠিক আমার কাছেও ততটাই আপন ছিল। দেখুন, আমি আপনাকে সত্যি বলছি, আমি মারিনি আমার বরকে, আপনি আমার সঙ্গে দেখা করুন। তখনই দেখা যায় যে বলরাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি আজ বিকেলেই আপনার সঙ্গে দেখা করছি একটা ক্যাফেতে। এরপরে দেখা যায় তটিনী বলে আচ্ছা। এরপরে বিকেলেই তটিনী ক্যাফে চলে আসে, সেখানে বলরামও আসে। আর তখনই তটিনী বলে, বলরাম দা, আমি সত্যি বলছি, আমি আমার বরকে মারিনি, আমার বরকে আমি প্রচন্ড ভালোবাসি, সেটা তো আপনি জানেন। বলুন। তখনই বলরাম বলে, সেটা জানি বৌদি, কিন্তু কিন্তু যেটা সবার চোখের সামনে ঘটেছে। তখনই তটিনী বলে, যা চোখের সামনে ঘটে সবসময় তা সত্যি হয় না। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে মস্ত বড় করে ফাঁসানো হয়েছে। বলরাম রামদা আমাকে ওখানে ফোন করে নিয়ে গিয়েছিল আর বলেছিল যে ওখানে আমার বরের বিপদ। আমি আমার বরকেই বাঁচাতে গিয়েছিলাম। যখন আমি বন্দুকটা তাক করি তখন আমি ভিজিতে লাহিড়ীর দিকেই তাক করি, কিন্তু কোথা থেকে যে আমার বর সামনে চলে এলো আমি কিছুই জানি না। তারপরে তারপরে আমি গুলিটা করিনি, বিশ্বাস করুন, আমি গুলিটা করিনি। আমার চোখের সামনে তিনটা গুলি চলেছে, আমার বরের পিঠে লেগেছে। আমি কিছুতে এগুলো মেনে নিতে পারছি না, আমার বর মরতে পারে না। বলরাম দা, আমার বর মরতে পারে না। তখনই বলরাম বলে, যদি এইসব কথা সত্য হয় তাহলে তাহলে আমি আপনার পাশে আছি তরিণী বৌদি, আপনার কিচ্ছু হবে না। আর পরশুরাম যদি বেঁচে থাকে তাহলে একদিন তো ফিরে আসবেই। তখনই তিনি বলে ওঠে, আমার বর বেঁচে আছে, আমার মন বলছে আমার বর বেঁচে আছে, আমার বরের কিছু হতে পারে না, আমার বর আমাকে একা ফেলে যেতে পারে না। কিন্তু যদি আমার বর বেঁচেও থাকে সে আমাকে আর কখনো আগের মতো ভালোবাসবে না, কারণ সে ভাবছে যে আমি তাকে মেরেছি। কিন্তু সত্যি তো এটাই যে আমি ওকে মারিনি, আমি ওকে মারতে পারি না, আমাকে ফাঁসানো হয়েছে। এরপরে দেখা যায় বলরাম বলে, বৌদি এতটা মন খারাপ করবেন না, যদি যদি সত্যি পরশুরাম বেঁচে থাকে তাহলে একদিন তো ফিরে আসবে, সেদিন আমি ওর সঙ্গে কথা বলবো। তখনই তটিনী বলে, কিন্তু এখন আমাদেরকে খুঁজে পেতে হবে। তখনই দেখা যায় বলরাম বলে, হ্যাঁ হ্যাঁ তটিনী বৌদি, আমাদেরকে যে করে হোক পরশুরামকে খুঁজে বের করতে হবে। ওর 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 যদি লাশটাও খুঁজে পেতাম তাও তো মনে একটা বুঝে আসতো। তখনই তটিনী বলে, একথা বলবেন না,
ও লাশ হয়নি, ওর ডেড বডি হয়নি, ও এখনো বেঁচে আছে, ও ভালো আছে, কিন্তু কোথায় আছে আমরা কিছু জানি না। তখনই বলরাম বলে, বৌদি চিন্তা করবেন না, আমি পাশে আছি, আমি খবর লাগাচ্ছি। এরপরে দেখা যায় তটিনী বলে, আমার মন বলছে যে এটা এটা বিজিত লাহিড়েরই কাজ, সে ওখান থেকে উধাও, এমনকি আমার বোনটাও ওখান থেকে উধাও। তখনই দেখা যায় যে তখনই বলরাম বলে ওঠে, হ্যাঁ বৌদি, আমিও ঠিক এই ধারণাটাই করছি যে ওরা হয়তো পরশুরামের সঙ্গে কিছু করেনি। তো তখনই দেখা যায় যে পরশুরামকে নিয়ে যায় পরশুরামের বোন। এরপরে পরশুরামকে সুস্থ করে পরশুরামের বোন সবকিছু বলে, আর বলে যে দাদা, আমার সঙ্গে যা যা হয়েছে তুই তার জন্য ওদেরকে শাস্তি দিবি। দাদা, আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি। তখনই তখনই দেখা যায় যে পরশুরাম তার বোনের কথা শুনে অনেকটা রেগে যায় যে যে ওর সঙ্গে এত বড় অন্যায় হয়েছে। তখনই পরশুরাম রুখে দাঁড়ায় আর বলে, আমি যোগ্য অপরাধের যোগ্য শাস্তি দেব। যারা তোর সঙ্গে এমন করেছে বোন, আর যারা আমাকে মারার চেষ্টা করেছে, তাদেরকে আমি ছাড়বো না। আর তটিনী কি সত্যিই আমাকে মেরে ফেলতে চেয়েছিল, না এর পেছনেও কোনো রহস্য আছে? তটিনী তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু সেই তটিনী আমাকে কি করে মারতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তটিনী আমাকে মারতে পারে না। তটিনী যদি আমাকে মেরেই ফেলবে, তাহলে আমাকে কেন ভালোবাসতো? কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। কিন্তু আমি চোখের সামনে তো দেখলাম তটিনী আমাকে গুলি করছিল, কিন্তু এটা কি করে আমি মানবো? তটিনী তো আমাকে ভালোবাসে। আমার আমার পিকু লাড্ডু কেমন আছে কিছুই জানি না। আমার পিকু লাড্ডুর সঙ্গে আমাকে দেখা করতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে। আমি যে করে হোক আমার পিকু লাড্ডুর সঙ্গে দেখা করে ওদের সমস্ত কথা বলবো। কিন্তু তটিনী, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যদি সত্যি তুমি আমাকে শুট করে থাকো, আর যদি তোমাকে কেউ ফাঁসাতে চায়, তাহলে সেটা আমি ধরে তাকে শাস্তি দেব। কিন্তু আমি তোমাকে তোমাকে আমি চিনতে পারছি না যে তুমি সেই তটিনী যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তখনই দেখা যায় যে পরশুরামের বোন বলে ওঠে, দাদা, দাদা এখন এইসব কথা থাক দাদা, এখন এইসব কথা ভেবে আর কষ্ট পাস না, সবকিছু ঠিক হয়ে যাবে দাদা, এতটা ভেঙে পড়িস না। এরপরে দেখা যায় তখনই পরশুরাম বলে, তুই একদম ভাবিস না, আমি আজকে থেকেই আমার খেলা শুরু করে দেব। আমিও দেখতে চাই যে ওই ওই ভিজিতের লাহিড়ী কি করে বাঁচতে পারে। ওই ভিজিত লাহিড়ীকে তো আমি কিছুতেই বাঁচতে দেব না। অন্যদিকে দেখা যায় যে তটিনীর কাছে কর্ণ চ্যাটার্জিও চলে আসে, আর কর্ণ চ্যাটার্জি এসে বলে যে বলরাম আর এই যে তটিনী, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তখনই বলরাম বলে, আপনি আর কি বলবেন, আপনি তো ওদের অনেক ক্ষতি করেছেন, পরশুরামের সারা জীবন ক্ষতি করে গেছেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, যা হবার হয়ে গেছে, কিন্তু এবার বলছি, আমি চাই না তটিনী আর পরশুরামের মধ্যে কোনো ঝামেলা হোক, ওদের মধ্যে দূরত্ব হোক। আমি জানি এই সব কিছু বিজিত লাহিড়ীর কাজ, আর তার সঙ্গে যুক্ত আছে ওই যে জিৎ মুখার্জি। ওরা দুজন মিলেই ওই সরিয়েছে পরশুরামকে। তখনই দেখা যায় যে বলরাম বলে, এটা যদি সত্য হয় তাহলে তাহলে কাউকেই ছাড়বো না। তখনই তখনই দেখা যায় যে বলরাম বলে, আমার আরেকটা সন্দেহ হচ্ছে আমার বসকে নিয়ে। বসের কথা, সৌরভের কথা আমার কেন জানি সন্দেহজনক মনে হচ্ছে। এদিকে পরশুরামের মৃত্যুর খবর আসতে না আসতেই বসের প্রমোশন বেড়ে গেল। আমি এটা এটা মানতে পারছি না, এটা কি শুধু কাকতালি, না এটা প্ল্যান মতো হয়েছে? আমাকে বের করতেই হবে। এখনই তটিনী বলে, হ্যাঁ বলরাম দা, আমাকে আমাকে ওখানে ফোন করে ডেকেছিল মহিতোষ মজুমদার, বলেছিল আমার বরের বিপদ, আমাকে ওখানে গিয়ে তাকে বাঁচাতে হবে। আমি যেন কাউকে কিছু না বলে যাই। আমি তাই ছুটে গিয়েছিলাম, আর গিয়ে দেখি হ্যাঁ, ঠিক আমার বরটা ভিজিটের সঙ্গে মারামারি করছে। আমি সেজন্যই বন্দুকটা তাক করেছিলাম যে আজকে এই ভিজিট লাহিড়ীকে শেষ করবো, কিন্তু গুলিটা চলার আগেই কে যেন আমার বরকেই গুলি করে দেয়। এটা এটা আমি মানতে পারছি না। এরপরে দেখা যায় যে তখনই বলরাম বলে, বৌদি এতটা ভেঙে পড়বেন না, আমি আছি। আপনার এই দাদা আপনার পাশে আছে। পরশুরাম নেই তাতে কি হয়েছে? পরশুরামের কে খুঁজে বের করার দায়িত্ব আমাদের, আর পরশুরামের সঙ্গে যারা এই অন্যায়টা করেছে তাদেরকেও আমি ছাড়বো না। পরশুরাম এভাবে মরতে পারে না। ওর অনেক স্বপ্ন ছিল, এই দেশটাকে এই দেশটাকে সে স্বাধীনের মতো করে চলাবে। কোনো অপরাধী থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো জেল থাকবে না, কিচ্ছু থাকবে না। সে সবাই ভালোবাসা দিয়েই সবকিছু গড়ে উঠাবে, এরকমটাই তার স্বপ্ন ছিল। তখনই তটিনী বলে, হ্যাঁ দাদা, ও ঠিক এই কথাটিই বলতো যে এখানে কোনো শাসন চলবে না, শুধু ভালোবাসাটা চলবে। যেমন আমাদের সংসারে সব সময়
আমার আর আমার বরের মধ্যে যে ভালোবাসা ছিল কখনো কি বুঝেছিলাম যে আমার আমার বরটা এভাবে আমাকে ভুল বুঝবে। তখনই দেখা যায় বলরাম বলে, বৌদি এই কথাগুলো ভেবে আর কষ্ট পেও না, যা হবার হয়ে গেছে, এবার শুধু পরশুরামকে খুঁজে পাওয়ার অপেক্ষা। এরপরে দেখা যায় অন্যদিকে পরশুরাম চলে আসে ছদ্মবেশ নিয়ে, আর তখন ভিজিতে লাহিড়ী কথা বলতে থাকে। সেখানে এসে বলে, কি হলো, কি করছেন এখানে, ভয় পেয়ে আছেন নাকি? তখনই দেখা যায় যে ভিজিত বলে, কে আপনি, এখানে কি করছেন? আপনাদের খেলা দেখাতে এখানে আনা হয়েছে, যান না আপনারা খেলা দেখান, এখানে এসে আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তখনই ছদ্মবেশী পরশুরাম বলে, হ্যাঁ খেলা তো দেখাবোই, অবশ্যই খেলা দেখাবো, আজকে অনেক অনেক ভালো খেলা দেখাবো, খেলা দেখাবো। তখনই ভিজিতের লাহিড়ী বলে, দেখুন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এখানে কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন, এখান থেকে চলে যান বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় যে পরশুরাম ওখান থেকে সরে এসে মনে মনে বলে, তুমি যতই আজকে লুকাতে চাও না কেন, আমি তো সত্যটা বের করেই ছাড়বো। তোমার জন্য অনেক অনেক কষ্ট পোহাতে হয়েছে আমাকে, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, কিন্তু তোমাকে তো আমি বাঁচতে দেবো না ভিজিত। এরপরেই দেখা যায় তখন ভিজিতও খুব ভয়ে ভয়ে থাকে আর বলে যে, যদি পরশুরাম বেঁচে থাকে তাহলে তো আমাকে ছাড়বে না, যে কোনো মূল্যে আমাকে সরিয়ে ফেলার চেষ্টা করবে, এজন্য আমাকে খুব সাবধানে থাকতে হবে। পরশুরাম বেঁচে আছে কিনা মারা গেছে এটা আমাকে জানতেই হবে, যে কোনো ভাবে জানতে হবে, কারণ ওই তটিনী এতটা ফেলনা না, তটিনীও ছেড়ে দেবে না, তটিনীর একটা না একটা ব্যবস্থা করতেই হবে। তটিনীকে তো ফাঁসাতে চাইলাম, কিন্তু ফাঁসাতে পারলাম না। সে বেল পেয়ে গেল ওই নন্দিনী মুখার্জির জন্য। নন্দিনী মুখার্জি যদি টুটিনিকে না বাঁচাতো তাহলে এতক্ষণ তটিনীর ফাঁসি হয়ে যেত পরশুরামের মারার অপরাধে। কিন্তু কিন্তু নন্দিনী মুখার্জি বাঁচিয়ে নিয়েছে। এরপরে দেখা যায় যে অন্যদিকে তটিনী বাড়ি আসলে তখনই পিকু আর লাড্ডু বলে, মাম্মি, মাম্মি পা এসেছে, মাম্মি মা পাকে নিয়ে এসেছো? তখনই দেখা যায় যে তটিনী চোখে জল চলে আসে। তখনই পিকু বলে, মাম্মি বলছো না কেন, পাকে এসেছে মাম্মি, কোথায় পা, বলো না, পাকে এনেছো? তুমি না বলেছিলে পাকে খুঁজে এনে দেবে, এনেছো মাম্মি? তখনই তটিনী কান্না করতে করতে বলে যে, পিকু, পিকু লাড্ডু, আমি এখনো পাইনি তোমাদের পাকে, কিন্তু কথা দিচ্ছি তোমাদের পাকে ঠিক তোমাদের কাছে নিয়ে আসবো, এতটা ভেঙে পড়ো না তোমরা। তখনই দেখা যায় যে তখনই তখনই লাড্ডু বলে, না না মাম্মি, আমাদের পাকে চাই চাই, পাকে ছাড়া আমরা থাকতে পারছি না, আর পা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কিচ্ছু খাবো না। তখনই দেখা যায় দীপালি এসে বলে, হ্যাঁ হ্যাঁ তটিনী, এখনো বাচ্চারা কিচ্ছু খায়নি, অনেকটা বেলা হয়ে গেছে, কতবার করে বলছি খাবারটা খেয়ে নিতে, কিন্তু বাচ্চারা খাবারটা খাচ্ছে না, শুধু এক জেদ দিয়ে বসে আছে যে তাদের পা আসবে তারপরে খাবে, নইলে আর খাবে না। তখনই দেখা যায় যে তটিনী বলে, এতটা ভেঙে পড়ো না, দেখো দেখো পিকু ও লাড্ডু, আমি তো কথা দিয়েছি তোমাদের পাকে এনে দেবো, একটু সময় দেবে আমাকে, একটু সময় দাও, ঠিক তোমাদের পাকে তোমাদের কাছে ফিরিয়ে দেবো। তখনই দেখা যায় পিকু বলে, কোথায় মাম্মি, কবে কখন আমাদের পাকে ফিরিয়ে নিয়ে আসবে বলো, পাকে ছাড়া আর থাকতে পারছি না। পা তো আমাদেরকে কথা দিয়েছিল মাম্মি, যে পা আমাদেরকে ছেড়ে কখনোই যাবে না, তাহলে কোথায় গেল? তখনই তটিনী মনে মনে বলে, সত্যিই তো আমাদেরকে কথা দিয়েছিল যে সে আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু কোথায় গেলে তুমি? তোমাকে ছাড়া কতটা কষ্ট হচ্ছে আমাদের, তুমি সেটা বলে বুঝাতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না, দেখো আমি তোমাকে গুলিটা চালাইনি, তুমি যেখানেই থাকো ভালো থেকে থাকো, আমার কাছে ফিরে এসো, তো আমাদের মধ্যে সব দূরত্ব আমি মিটিয়ে দেব। এরপরে দেখা যায় যে অন্যদিকে যখন আবারও তটিনী পরশুরামকে খুঁজতে বের হয়, তখন পরশুরাম তটিনীকে দেখে ফেলে। তখনই তো পরশুরাম মনে মনে বলে, তটিনী তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তুমি আমাকে মেরে ফেললে, কিন্তু কিসের জন্য তটিনী, কোন কারণে তুমি আমাকে মারলে, আমাকে জানতে হবে তটিনী, তুমি এমন তো ছিলে না, তোমাকে কতবার জিজ্ঞাসা করেছি তুমি কি চাও, তুমি আমাকে সেসব কিচ্ছু বলনি। তোমার যদি এতই আমাকে নিয়ে সন্দেহ হতো, সমস্যা হতো, তাহলে তুমি আমাকে বলতে পারতে, তুমি এভাবে আমাকে দূরে ঠেলে দিলে, তুমি আমাকে প্রাণে মারতে চাইলে। তটিনী, আমার দুটো বাচ্চা আছে, আমার পিকু লাড্ডু কেমন আছে জানি না, শুধু তোমার জন্য ওদের সঙ্গে দেখা করতে পারছি না, কারণ কারণ আমি এখনো জানি না যে সত্যি তুমি কি আমাকে মেরেছো, না অন্য কেউ মেরেছে, না তোমার কেউ ফাঁসাতে চেয়েছে, কিন্তু তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমি আর সেভাবে তোমাকে ভালোবাসতে পারবো না তটিনী, তোমাকে আমি প্রচন্ড ভালোবেসেছিলাম তটিনী, কেন করলে এরকমটা, কি অপরাধ ছিল আমার? এরপরে দেখা যায় যে অন্যদিকে তখন জিৎ মুখার্জি ও খুব ভয়ে ভয়ে থাকছিল, আর মনে মনে বলছিল যে যদি পরশুরাম ফিরে
ফিরে আসে তাহলে তো আমাদেরকে রক্ষে থাকবে না। পরশুরামকে আমরা শেষ করতে পেরেছি কি, কিন্তু পরশুরামের ডেড বডিটা কোথায় আছে আমরা কিছু জানি না। ডেড বডিটা পেলে একটা সান্ত্বনা দিতে পারতাম যে পরশুরাম আর বেঁচে নেই, কিন্তু এখন কি করে সান্ত্বনা দেব? পরশুরাম যদি ফিরে আসে, যদি আমাদের শেষ করে দেয়, আমাদেরকে খুঁজতেই হবে। আমাকে 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 কথা বলতে হবে ভিজিদের সঙ্গে যে কোনো খোঁজ পেয়েছে কিনা। ভিজিতে এসবের সবকিছু জানে। এদিকে দেখা যায় যে ভিজিতকে ফোন করে ভূমিকার হাজবেন্ড আর বলে যে ভিজিত বাবু, এদিকে কিন্তু সর্বনাশ হচ্ছে। টুটিনি তন্ন তন্ন করে খুঁজছে পরশুরামকে, যদি খুঁজে পায় তাহলে কিন্তু সব শেষ করে দেবে। তখনই ভিজিতে লাহিড়ী বলে ওঠে, কিচ্ছু করতে পারবে না। তটিনী যতই ওর বরকে খুঁজে পাক, পরশুরামকে খুঁজে পাক, কিন্তু পরশুরাম তটিনীকে আর বিশ্বাস করতে পারবে না। কারণ সেদিন পরশুরাম নিজে চোখে দেখেছিল তটিনী তাকে